জোতা পরছি, এই যে জোতা থেকে পানি বেরোইতেছে, পুরো জোতা ভিজা, সব ভিজা, অনেক খারাপ অবস্থা। বন্ধুরা, কষ্ট করে আসার ফলাফলটা সবসময় মিঠাই হয়। এত কষ্ট করলাম, ভিজলাম, এখন একদম মনটা ভরে গেল যে আসলেও জায়গাটা অনেক সুন্দর। Alhamdulillah, mashallah. We spent our days on the coast of something beautiful. We got pulled into the tide of something real. Somehow I lost you on the way. I assumed you left me behind. Lifeless days and sleepless nights, so tired of it. I can't get you off my mind, can't forget it. Now I know what I've got to do. Find my way back to you. Hey, oh, why did it take us so long? Hey, oh, while I was dancing on my own. Hey, oh, and now my prayers get answered in my darkest time. 'Cause now I found you. অনেক দিন পরে অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে লং ট্যুরে যাচ্ছি। লং ট্যুর বলতে বান্দরবন যাচ্ছি। আসলে বান্দরবন কোথায় কোথায় ঘুরবো সেটা এখনো ডিসাইড হয় নাই। গ্রুপের মেম্বাররা আসতেছে, 2টা গ্রুপের মেম্বাররা আসতেছে, তাদের সাথে ডিসাইড করে তারপরে কোথায় কোথায় যাব। আপাতত ঘর থেকে বের হয়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। সো হচ্ছে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সুমন আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো বন্ধুরা, দেখা হচ্ছে রাস্তায়। যাই হোক, সবাই চলে আসছে। এখন প্রায় রাতের জাস্ট 1 বাজে। মদনপুর এসে দাঁড়াইছে, আর হচ্ছে আমিও বের হয়ে গেলাম। মদনপুর আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করি, প্রথম চিন্তা করছিলাম রাইডিং স্যুট পরবো না, বাট চিন্তা করলাম যে থাক, রাইডিং স্যুট পরি, সাথে রেইনকোটও নিয়ে নিছি, আর কাপড় চোপড় বেশ কমই নিছি, বেশি একটা কাপড় চোপড় নেই। দেখা যাক, আল্লাহ ভরসা। এত রাতে মহিলারা কি করতেছে? ও মাই গড, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তওয়াক্কাল তো আল্লাহ। সবকিছু নিছি। আসলে ব্যাপারটা হয়েছে, অপেক্ষা করাটা জিনিসটা, মানে অপেক্ষার বিষয়টা অনেক খারাপ লাগে। মোটামুটি আমি কিন্তু 10টা থেকে রেডি হয়ে আছি। ময়মনসিংহ থেকে ওরা আসতে লেট করছে। এদিকে নরসিংদীর সাইদ ভাইরে বলছে যে 11টার দিকে রওনা হতে, সেও রওনা দিতে নরসিংদী থেকে 11:30টার পরে রওনা দিছে। তো ফাইনালি যেটা হয়েছে, 1টা বেজে গেছে, 1:03 বাজে। সো এখন যাই হোক, যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। অনেক দিন থেকে আমার ফগ লাইটটাও জ্বালাই না, কি অবস্থা জানি না। হ্যাঁ, না জ্বলে। ফগ লাইটটা, আচ্ছা, ঘটনা হয়েছে, আগে আমার চিরাং রোডের ইউটার্নটা ছিল ডাচ বাংলার সামনে, কিন্তু এখন ইউটার্ন ওটা বন্ধ করে দিয়ে আমি যদি কাঁচপুরে যেতে চাই, তাহলে আমার একদম কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে যেতে হবে, যেটা আমি করতে চাইতেছি না, কারণ অনেক রাত্র হয়ে গেছে, রাস্তাঘাটও ফাঁকা বেশ। যার ফলে হচ্ছে আমি মৌচাক দিয়ে একটা এখানে দেখছি ডিভাইড করছে,
তো মৌচাক দিয়ে আমি যাব। এই হচ্ছে মৌচাকের ইউটার্ন। এখন আমি সরাসরি কাশপুরে যাব ইনশাআল্লাহ, মানে সরাসরি যেতে পারবো আর কি। তবে চিটং রোডের যে ইউটার্নটা আগে ছিল এটার কারণে অনেক জ্যাম লাগতো, বাট এখন যেটা হইছে এখন কিন্তু মানে চিটং রোডের যে ইউটার্নটাতে কোনো রকমের কোনো জ্যাম নাই, কোনো প্যারা নাই। যে আসো এক হয়তো বা তোমার কাশপুর ব্রিজের নিচ দিয়ে তোমাকে ঘুরতে হবে, আদারওয়াইজ তোমার মৌচাক অথবা সানারপাড়ের ইউটার্ন দিয়ে ঘুরতে হবে। সো এটা অনেক ভালো হয়েছে, এক হিসেবে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বেশ কমে যাবে। প্রচণ্ড বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আটকায় গেলাম। জানি না যে এমন একটা মানে এত বৃষ্টি যে রেনকোট পরবো যে মনে হয় না কাজ হবে, যার কারণে একটা চায়ের দোকানে দাঁড়ায় আছি আর ওয়েট করতেছি বৃষ্টি কখন থামবে। এবার ট্যুরটা অনেক প্যারা হবে, বোঝাই যেতে হবে। Early the next morning. আমরা 3টার পরে আর কি রওনা হয়েছি। বৃষ্টির কারণে ভিজে গেছিলাম, আর আমি তো আমার নিয়ত পুরো চেঞ্জ করে ফেলছিলাম যে আমি আর আসবো না, কারণ হচ্ছে আমি অলরেডি বৃষ্টি তো তখনই ভিজে গেছি মদনপুর। কিন্তু পরে কাইম ভাইদের সাথে দেখা করার পরে চিন্তা করলাম যে তারা এত দূর থেকে ময়মনসিংহ থেকে আসছে, আমার বাসায় এখানে দেখা নারায়ণগঞ্জ দেখা আমি হয়তো বা বাসায় চলে যাব, কিন্তু তারা কিন্তু আর যেতে পারতেছে না। যার কারণে হচ্ছে তাদের সাথে দেখা করার পরে যেটা মনে হয়েছে যে আসলে ওনাদের রাস্তায় ছেড়ে দেওয়া ঠিক হবে না। এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, মনুষ্যত্বের মধ্যে পড়ে না। যেহেতু চিন্তা করলাম যে তারা এত দূর আসছে, আমি যদি এরকম কোনো রাস্তার মাঝখানে করে দেবো, আমি কিন্তু রিটার্ন করতাম না। তার মানে আমি আমার গন্তব্যস্থলে মানে যেতাম আর কি, যেভাবেই হোক। যার কারণে হচ্ছে তাদের সাথে আমি ফাইনালি আবার রওনা দিই। দেওয়ার পরে এখন একদম কাপড় চোপড় ভিজা, রেইনকোট পরার পরেও আসলে মানে শরীরকে বাঁচাইতে পারি নাই। এখন একটা জায়গায় আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন আবার আমরা ইনশাল্লাহ রওনা হব। আর ক্যামেরা যে ব্যাগে তুলে রাখছি, এখন পর্যন্ত ক্যামেরা ব্যাগেই আছে। তো সামনে আবার দেখে তারপর ক্যামেরা ফিট করব। এবং শহরে আসছি, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। সারা রাত আসলে আমরা ভিজতে পুরো শরীর ভিজা। ফজরের নামাজ পড়ার পর থেকে যে বৃষ্টির মধ্যে পড়ে গেছি, এখন পর্যন্ত আমরা ভিজতেই আছি। মাত্র বৃষ্টি বন্ধ হয়েছে, আসলে অনেক টায়ার্ড লাগতেছে, মানে কি বলবো, অনেক কষ্ট হইতেছে। অ্যাডভেঞ্চার করতে আসছিলাম, আমরা নিজেরাই অ্যাডভেঞ্চার হয়ে গেলাম। এই যে আমাদের গ্রুপের মেম্বারের অবস্থা। ভাই শরীর কি ভিজছে? ফুল ভিজা ভাইয়া, ফুল ভিজা। ফুল ভিজা মানে আপ টু ডেট ভিজা। ভিজার তো শেষ আছে, এটা ভিজার শেষের বাইরে। অটোমেটিক ফ্রেশ হয়ে গেছে। এই যে দেখেন পুরা ভিজা, পুরা শরীর ভিজা। আরো আসবেন এরকম বৃষ্টির মধ্যে বান্দরবন? না না, আপাতত আমি না। ঘটনা হচ্ছে হঠাৎ আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে। সাথে যে পার্টনাররা আছে তারা চাইছিল যে আগে একটু ঘুরবে, ঘুরে তারপরে হচ্ছে তারপর হোটেলে যাবে। কিন্তু আমার শরীর এতই খারাপ করছে, এক হচ্ছে ব্যাক পেইনের সমস্যা হইতেছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার একদম লুজ মোশন হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমার অনেক খারাপ অবস্থা। তো জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে নীলাচল লাভ পয়েন্ট। সবাই জোড়ায় জোড়ায় ছবি তুলতেছে, আমরাও ছবি তুলবো, পাশাপাশি ভিডিও করব। আমার সাথে কায়েম ভাই আছে, সবুজ ভাই, রনি ভাই, তারা ফটো সেশন নিয়ে ব্যস্ত। আর আমার লুজ মোশন নিয়ে সমস্যা, জীবন ভাই। সেই পুজ দিলাম এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে এসে। আপনারা সবাই ঠিক আছে, আপনাদের অনেক এনার্জি ভাই, আসলে আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমি তো একদম পুতায় গেছি।
থাক হয়ে যাবে আরেক সময় ইনশাআল্লাহ, এটা কোনো প্রবলেম না। বান্দরবান শহর, আমরা এই মুহূর্তে নীলাচলের উপরের দিকে যাচ্ছি, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আসলে সাজেকে গেছি, সেটা অনেক ভালো লাগছে। বান্দরবন আসলাম, এটা অনেক ভালো লাগতেছে। আপনারা দেখতেছেন কি না, ওই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বান্দরবন শহর। তারপরে এখানে একটা আছে, গ্রাম আছে, এরকম ছোট ছোট অনেক বাড়ি দেখা যাচ্ছে। আসলে আমি চাইছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপর আসার জন্যে, কিন্তু বাকি মেম্বারদের কথা হচ্ছে আগে একটু ঘুরে নেই, তারপরে রেস্ট নেওয়া যাবে। ওয়াও, কারুকাজটা কিন্তু অনেক সুন্দর। ও, আমাদের বোম বাইকার্সরা ফটো সেশনে অনেক ব্যস্ত। তোমার বড় ভাইয়ের জিগা দিল আর কি না। আরে ভাই একটু আগে পিছে দাঁড়া না। ও সেই সেই ফটো আসতেছে। অসাধারণ দৃশ্য জীবন ভাই, লাভলি লাভলি। কেবল একটু এনার্জি ফেরত আসতেছে, একটু ডাবের পানি খাইলে আর একটু ভালো লাগতো। ওরে আল্লাহ রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামনে আরো আছে। হাই সুবহানাল্লাহ রে, সাজেক ফেল ভাই। আল্লাহ, কত সুন্দর। এই সেই জায়গা, যে জায়গায় এতদিন ইউটিউবে দেখছি, আজকে আয়া পড়ছি আজকে। এই হচ্ছে আরেকটা জায়গা। নীলাচলে এত স্পট আছে, আপনি ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ছবি তোলা শেষ হবে না। মনে হবে যে এই জায়গায় দাঁড়ায় ছবি তুললে মনে হয় ভালো লাগবে। মানে আপনি যে জায়গায় তুলেন ছবি অবশ্যই ভালো আসবে। এখন আবার আরেকটা স্পটে ছবি তুলতেছে। এই হচ্ছে কমন নীলাচল। আরে কায়ুম ভাই তো কোপ লাগাইতেছে, কোপ দিয়ে দিছে সবার আগে। আরেকটা স্পট, সেটা হচ্ছে ঝুলন্ত নীলা। এই জায়গাটাও আপনাদেরকে দেখাই। এটা থেকে একদম নিচে চলে যায়, নিচে যাওয়া যায়। আচ্ছা, এই জায়গাটা দিয়ে নেমে নিচে একটা বসার জায়গা আছে, একদম অনেক নিচে। আমি এত দূর যাব না, কারণ হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি ওই যে, কারণ আমার অনেক সমস্যা। বান্দরবন আসবো এটা আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার ইচ্ছা বা আনন্দটা একদম ফিকে পড়ে গেল, কারণ হচ্ছে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে। যেহেতু আমরা একটা গ্রুপে আসছি, 5 জন মিলে আসছি, একজনের জন্য যেন বাকি 4 জনের আনন্দ বাটি না হয়, যার কারণে হচ্ছে আমি আস্তে আস্তে তারা আগে
আমি তাদের পিছনে পেছনে আস্তে আস্তে যাচ্ছি, কারণ আবার কবে আসবো তা তো জানি না। অ্যাটলিস্ট যতটুকু পারি দেখে যাই। আমরা এই মুহূর্তে এখন নীলাচল থেকে বের হয়ে যাচ্ছি। নীলাচল থেকে নীলগিরি যাব, নীলগিরি থেকে থানচি, তারপরে হচ্ছে থানচিতে আমরা স্টে করব। স্টে করে কালকে ইনশাআল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে কালকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। যদিও কক্সবাজারের ট্যুরটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, বিশেষ করে আমার, কারণ হচ্ছে আমার সাথের মেম্বাররা ওরা রবিবার যেতে যাচ্ছে, বাট আমার রবিবার অফিস খোলা, আমার যেতে হবে। আমি যদি যাই তার মানে আমার কক্সবাজার থেকে একা আসতে হবে। এই জন্য এটা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসছি যে যাবো কি যাব না। অবশ্যই এখান থেকে কক্সবাজার খুব একটা বেশি দূরেও না। সো আগে রাতে ঘুমিয়ে নেই, যদি আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, এনার্জি লেভেল যদি ঠিক থাকে। কারণ আজকে আমি অসুস্থ হয়ে গেছি গত রাত থেকে সজাগ হওয়ার কারণে এখন পর্যন্ত আমরা ঘুমাইতে পারি নাই, শরীর অনেক টায়ার্ড। আর আরেকটা বিষয় হয়েছে যে সারা রাত আমরা বৃষ্টিতে ভিজছি, ইভেন সকালেও ভিজছি। একটু আগে পর্যন্ত বান্দরবনে ঢোকার পরেও আমি বৃষ্টিতে ভিজছি। দেন হঠাৎ করে নীলাচলে যখন আসলাম এর মধ্যে, তখন আমার শরীর এত খারাপ হয়ে গেছিল যে আমি মানে কি বলবো, এক হচ্ছে আমার লুজ মোশন হয়ে গেছে, দ্বিতীয়ত হচ্ছে ঘুম না হওয়ার কারণে শরীর আরও খারাপ হয়ে গেছে, মাথা ঘোরানো শুরু করছে। তো যাই হোক, পরে আবার আলহামদুলিল্লাহ প্রকৃতির স্যালাইন যেটা বলে ডাবের পানি খাইলাম, কলা খাইলাম, দেন হচ্ছে স্যালাইন খাইলাম। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছি। ওরে বাবা, আর আরেকটা বিষয় হচ্ছে যে বৃষ্টি থাকার কারণে রাতের থেকে শুরু করে বান্দরবন পর্যন্ত আসা পর্যন্ত কোনো ভিডিওই করি নাই, ব্যাগের ভিতরে ঢুকায় রাখছিলাম। এক ফোঁটা নীলাচল আসার পরেই ব্যাগ থেকে বের করছি। সো দেখা হচ্ছে